না, দুই দিকেই জানলা রাখতে বলেছি আমি। জানলা না রাখলে গরমে থাকা যাবে? দেখলে আমার স্বপ্নের ঘর তৈরি হচ্ছে, টিনের ঘর। ইটের ঘর ছেড়ে টিনের ঘরে কেন যাচ্ছি এটা পরে বলবো। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো এখন কটা বাজে, 1টা বাজে। তো স্নান টান কিছুই হয়নি, কারণ বাড়িতে মিস্ত্রি লেগেছে। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখেছো। 7-8 দিন ধরে তো কীর্তন হচ্ছিল আমাদের পাড়াতে। তো সেই জন্য ওপরের ঘরটা হয়নি। তো নিচে একটা রুম হয়েছে আর একটা রান্নাঘর হয়েছে, সেগুলোরই কাজ চলছে। তো সঙ্গে সঙ্গে মিস্ত্রির সঙ্গে সঙ্গে সব কাজ করে দিতে হচ্ছে। তো সেই জন্য দেখো 1টা বেজে গেছে, এখন স্নান টান কিছু হয়নি। তো ইট বইয়ে দিতে হচ্ছে, জল দিতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে মিস্ত্রির সঙ্গে। তো কতটা কাজ হলো আর কতটা হয়নি, কতটুকু কাজ হয়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ ভিডিওটি স্কিপ করো না, দেখতে থাকো। চলো তোমাদেরকে দেখাই কতটা কাজ হলো। তো দেখো এখন আমি তোমাদেরকে দেখাবো, মানে যতটুকু পারছি। তো এই যে দেখছো কি অবস্থা আমার এখানে, আমাকে এখন রান্না করতে হচ্ছে। আর চারদিকের অবস্থা দেখেছো, বাসনপত্র চারদিকে ছিটিয়ে আছে। আজকে হচ্ছে বাথরুমে ইট গাঁথছে, তো সেই জন্য ওইদিকেও যেতে পারছি না বাসনপত্র নিয়ে। তো এইদিকে ওই জন্য সব কিছু ছিটিয়ে আছে। ওই যে দেখালাম বাসনপত্র সব কিছু আছে ওটা। আর এই যে রুম হয়েছে, এই পুরোটাই কিন্তু ফাঁকা ছিল, মানে পুরোটাই ডাইনিংয়ের মতো ছিল, মানে ভবিষ্যতে করতে পারবো রুম সেই রকমভাবে। তো ওই দিকটা ডাইনিংটা ফাঁকা রেখে এখানে একটা রুম করে নিয়েছি। আর এই দিকটা যে আমার প্রথমে যে ঠাকুর ঘর ছিল, এখন তো ঠাকুর ঘরটা উপরে উঠিয়ে নিয়েছি ছাদে। তো এই ঠাকুর ঘরটায় মানে রান্নার জন্য করা হয়েছে, রান্নাঘর। আর এই দিকটায় দেখো বাথরুমে দেখো অর্ধেকটা করে গাঁথা ছিল, মানে বুঝতেই পারছো যে অল্প অল্প টাকা জমেছে, অল্প অল্প করে কাজ করেছি। এরকম তো নেওয়া কাজটা টাকা যে করে নিলাম একসঙ্গে। তো যেরকম যখন টাকা হয়েছে তখন সেই রকম কাজ করেছি। তো অল্প ইট গাঁথা ছিল বাথরুমে, আর এই যে বাকি ইটটা গাঁথছে। তো এই যে ঘর রুমটা হয়েছে, ওই রুমটা প্লাস্টার হবে না, কারণ লাইনের হচ্ছে পাইপগুলো ফেলবে। তো তো কাঁচা আছে, হবে না। সেই জন্য আগে বললাম যে এই দিকটা গেঁথে নিই, তারপরে ওই দিকে দেখা যাবে। তো বাথরুমের কাজটা আজকে হচ্ছে, তার সঙ্গে ওপরের ঘরের কাজটাও কিন্তু হচ্ছে। দেখো মিস্ত্রি চলে এসছে, আর ওই সাইডের কাজগুলো কিন্তু হয়ে গেছে। এদিকে জানলা রাখতে বলেছি, আবার এইদিকেও জানলা রাখতে বলেছি, নাহলে গরমে থাকা যাবে না রাজপ্রাসাদে। টিন লাগে নিয়ে একবারে লাগালাম মামা, ওটাই ভালো হলো, নাহলে পিছন দিকে আবার যাওয়া আসা অসুবিধা। দেখি তোর হাতে কি হয়েছে, দেখি। খুঁটি ব্যবস্থা করে দিচ্ছি আপনাকে, এইটা শর্ট দিয়ে দেন, পাট দিয়ে দেন, পাট দিয়ে দেন, খুঁটি ব্যবস্থা করে দিচ্ছি। কাজে না কিছু নাই তো, পাট দিয়ে ভাই নেবে দেখলে আমার স্বপ্নের ঘর তৈরি হচ্ছে, টিনের ঘর। ইটের ঘর ছেড়ে টিনের ঘরে কেন যাচ্ছি এটা পরে বলবো। তো কেমন লাগলো অবশ্যই বলো। বাই।